হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা দেখে নেব এসএসসি এমটিএস এর বিগত বছরগুলোতে আসা জিকের এমসিকিউ পর্ব 69। চলো শুরু করা যাক। কি বলছে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন বাই। ভারতীয় সংবিধান কে হাতে লেখেন? কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। অপশন সি। চলো অপশন পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পিভোটাল জয়েন্ট ইন হিউম্যান বডি? নিচের কোনটি মানবদেহের একটি প্রধান সন্ধি? কি রয়েছে? এলবো জয়েন্ট, কনুইয়ের সন্ধি। জয়েন্ট বিটুইন দ্য আপার জ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য হেড, উপরের চোয়াল এবং বাকি মাথার মধ্যেকার সন্ধি। জয়েন্ট হোয়ার আওয়ার নেক জয়েন্টস দ্য হেড, আমাদের ঘাড় এবং মাথার মধ্যেকার সন্ধি। শোল্ডার জয়েন্ট, কাঁধের সন্ধি। কি হবে? জয়েন্ট হোয়ার আওয়ার নেক জয়েন্টস দ্য হেড। একবার ছবি দেখো, এই হলো পিভোটাল জয়েন্ট। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্রেজেন্টস দ্য কনসেপ্ট অফ নেট ডোমেস্টিক প্রোডাক্ট? নিচের কোনটি নেট ডোমেস্টিক প্রোডাক্টকে সঠিকভাবে উল্লেখ করে? এনডিপি কি? এনডিপি হলো জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। দেখো অপশন ডি, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আরও যেগুলো আছে তাদের ফর্মুলাগুলো দেখে নাও। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর মধ্যে কি আছে? প্রাইভেট কনজাম্পশন, ইনভেস্টমেন্ট আর এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এনডিপিতে কি আছে? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এখানে কি আছে? জিডিপি আর ইনকাম ফ্রম অ্যাব্রড। ইনকাম ফ্রম অ্যাব্রড এর মধ্যে কি কি আছে? রেমিটেন্স, ডোনেশন। এনএনপি কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট, এখানে জিডিপি এর সঙ্গে যোগ হয় ইনকাম ফ্রম অ্যাব্রড আর বিয়োগ হয়ে যায় ডেপ্রিসিয়েশন বা অবমূল্যায়ন। চলো পরের প্রশ্ন, দ্য ড্যাশ স্টেটস দ্যাট নো ওম্যান shall be arrested after sunset and before sunrise except under exceptional circumstances। কোন আইন বলে যে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে কোনো ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না? এটা কোথায় রয়েছে? ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সিআরপিসিতে। পরের স্লাইডটা একবার দেখে নাও। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, সিআরপিসি, ইজ দ্য চিফ legislation on the procedure of the administration of criminal law in India। বর্তমানে সিআরপিসিতে 565টা সেকশন রয়েছে, সেটা 46টা চ্যাপ্টার, 5টা শিডিউল এবং 56টা ফর্মে বিভক্ত। পুলিশি অ্যাক্ট, সেটা এসেছিল 1861 সালে। ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, এটা এসেছিল 1860 সালে। প্রহিবিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট, এটা এসেছিল 1958-তে। আর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, সিআরপিসি, এটা এসেছিল 1973 সালে। প্রয়োগ করা শুরু হয়েছে 1974 থেকে। পরের প্রশ্ন, আ 7 মিটার হাই স্কাল্পচার নোন অ্যাজ সদাশিব রিপ্রেজেন্টিং থ্রি অ্যাসপেক্টস অফ লর্ড শিবা ইজ ফাউন্ড অ্যাট ড্যাশ কেভ। সদাশিব নামে পরিচিত একটি 7 মিটার উঁচু ভাস্কর্য যা ভগবান শিবের 3টি দিককে প্রতিনিধিত্ব করে, সেটি কোন গুহায় পাওয়া যায়? এটি পাওয়া যায় এলিফ্যান্টা কেভসে। এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্র। এই সদাশিব এটা কেমন দেখতে? এই হলো সদাশিব, যার 3টে মাথা রয়েছে। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম? নিচের কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়? কি হবে এটি? গার্ডেন বা বাগান। বাগানে যে বাস্তুতন্ত্র সেটা মানুষ নিজের হাতে তৈরি করে। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রুলার্স ডিড নট বিলং টু দ্য ময়ূরান ডাইনাস্টি? নিচের মধ্যে কোন রাজা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন না? কে ছিলেন না? বিম্বিসার। বিম্বিসার কোন বংশের? হর্যঙ্ক ডাইনেস্টি। ইনি কত থেকে কত বছর রাজত্ব করেছিলেন? 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ। আর এনার পরে হর্যঙ্ক ডাইনেস্টিতে রাজত্ব করেছিলেন অজাতশত্রু। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে হারিয়ে 322 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় আসেন আর ছিলেন 298 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তারপরে ক্ষমতায় আসে বিন্দুসার। তিনি কত বছর রাজত্ব করেছিলেন? 298 বিসিই থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে 272 খ্রিস্টপূর্বাব্দ। আর তারপরে ক্ষমতায় এসেছিল অশোক, 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ অবধি। চলো পরের প্রশ্ন,
দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021 উইল বি হেল্ড ইন। 2021 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল এটা? হরিয়ানাতে। এটা 2021 সাল। 2023 সালে কোথায় হয়েছে? এটা হয়েছে মধ্যপ্রদেশে, তাঁতিয়া তোপে নগর স্টেডিয়াম। চলো পরের প্রশ্ন। দ্য রিভার ইন্দাস লাইস টু দ্য ড্যাশ অফ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। সিন্ধু নদী গ্রেট ইন্ডিয়ান মরুভূমির কোন দিকে অবস্থিত? কোন দিকে অবস্থিত এটি? পশ্চিমে অবস্থিত, ওয়েস্ট। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যালস ইজ ডেডিকেটেড টু দ্য সান গড অ্যান্ড হিজ ওয়াইফ উষা। নিচের মধ্যে কোন উৎসবটি ভগবান সূর্য এবং তার স্ত্রী উষার উদ্দেশ্যে নিবেদিত? কি উৎসব? ছট পূজা। ছট পুজো মূলত বিহারের পূজা। এই ছট পূজার দিনে খুব ভোরবেলা যে কোনো জলাশয়ে গিয়ে, পুকুর অথবা নদী, ভগবান সূর্যের উদ্দেশ্যে পূজা করা হয়। পরের প্রশ্ন। ড্যাশ ফট ফর দ্য রাইটস অফ দলিত কমিউনিটি। কে দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছিলেন? কে করেছিলেন? ভীমরাও রামজি আম্বেদকর। ইনি কে? ভারতের সংবিধান প্রণেতা, ভারতীয় সংবিধানের জনক। চলো পরের প্রশ্ন। আকবরনামা is a dash volume history of Akbar's reign written by আবুল ফজল। আবুল ফজল দ্বারা লিখিত আকবরনামা কতগুলি ভলিউমের ইতিহাস? এটা কতগুলো ভলিউমের? 3টি ভলিউমের, 3। যে 3টি ভলিউম, এখানে প্রথম ভলিউমে রয়েছে আকবর অ্যানসেস্টার, আকবরের পূর্বপুরুষগণ। দ্বিতীয়তে রয়েছে আকবরস রেইন, আকবরের সময়কালে ঘটা বিভিন্ন ঘটনা। ভলিউম 3তে কি রয়েছে? আকবরস অ্যাডমিনিস্ট্রেশন, আকবরের শাসন ব্যবস্থা। চলো পরের প্রশ্ন। আর্টিকেল ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স ইউনিফর্ম সিভিল কোড। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডকে সংজ্ঞায়িত করা আছে? কোন আর্টিকেলে? আর্টিকেল 44-এ রয়েছে। আচ্ছা, আর্টিকেল 42-তে কি রয়েছে? সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো সংস্থায় কাজের জন্য মানবিক পরিবেশ থাকতে হবে এবং গর্ভবতী মহিলাদের জন্য ছুটির ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 24-এ কি রয়েছে? 14 বছরের নিচের কোনো শিশুকে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। আর্টিকেল 22-তে কি রয়েছে? কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে গ্রেপ্তার করার কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। পরের প্রশ্ন। famines caused by rat infestations during the flowering of the Melaconna bacifera bamboo in parts of northeast India are known as the dash famines। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে মেলাকন্না ব্যাসিফেরা বাঁশের ফুল ফোটার সময় ইঁদুরের উপদ্রব থেকে সৃষ্ট দুর্ভিক্ষগুলি কি দুর্ভিক্ষ নামে পরিচিত? এটি মাতাম নামে পরিচিত। এগুলি মূলত কোন কোন স্টেটে হয়? ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ওয়েল নোন ভ্যারাইটি অফ কফি ইনিশিয়ালি ব্রট টু ইন্ডিয়া ফ্রম ইয়েমেন। নিচের কোনটি ইয়েমেন থেকে ভারতে প্রাথমিকভাবে আনা কফির একটি সুপরিচিত জাত? কি এটা? অ্যারাবিকা। অ্যারাবিকা কফি মূলত ইয়েমেন থেকে আনা হয়েছিল। পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ এ লিফ। নিচের কোনটি পাতার একটি অংশ? কি রয়েছে? পেটিওল, পিস্টিল, স্টেপাল, স্ট্যামেন। এই যে তিনটি, এগুলো ফুলের অংশ, ফ্লাওয়ারের। আর একমাত্র পেটিওল, এটা পাতার অংশ। একটা ছবি দেখো, দেখো এই পেটিওল, এটি পাতার অংশ। পিস্টিল, স্টেপাল, ইয়েমেন। পিস্টিল, সেপাল, স্ট্যামেন, এই তিনটি ফুলের অংশ। পরের প্রশ্ন। ড্যাশ ইজ দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু প্লে অল থ্রি ফরম্যাটস টেস্ট ম্যাচ, ওয়ানডে ইন্টারন্যাশনালস অ্যান্ড টি20 ইন্টারন্যাশনালস অফ দ্য গেম। কে হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার যিনি ক্রিকেটের 3টি ফরম্যাটেই, টেস্ট ম্যাচ, একদিনের ক্রিকেট এবং টি20 আন্তর্জাতিক খেলেছেন? ইনি কে? ইনি হলেন ইশান্ত শর্মা। পরের প্রশ্ন। অ্যাজ পার নিউল্যান্ডস অক্টেভস হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সেম প্রপার্টিস অ্যাজ সোডিয়াম। নিউল্যান্ডের অক্টেভস অনুসারে নিচের কোনটিতে সোডিয়ামের সমান বৈশিষ্ট্য রয়েছে? কার মধ্যে রয়েছে? লিথিয়ামের মধ্যে। একবার দেখো, এই হলো নিউল্যান্ডস অক্টেভ। এটা তিনি কত সালে এনেছিলেন? নিউল্যান্ড 1865 সালে। আর এটা হলো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, এটা এসেছিল 1869 সালে। এই যে টেবিলটা যখন বানানো হয়, ইনি কি বলেছিলেন? প্রতি 8 নম্বর মৌলের রাসায়নিক বৈশিষ্ট্য একই রকম। যেমন হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, এদের বৈশিষ্ট্য একই রকম।
এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার এদের বৈশিষ্ট্য একই রকম। চলো পরের প্রশ্ন। কাবেরী সংক্রমণ ইজ এ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ড্যাশ ইন দ্য মান্থ অফ অক্টোবর। কাবেরী সংক্রমণ হলো অক্টোবর মাসের পালিত হওয়া একটি উৎসব। এটি কোথায় পালিত হয়? কর্ণাটকায়। চলো পরের প্রশ্ন। দ্য ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স CCEA increased the minimum support prices MSP of the cotton long staple to dash per quintal for marketing seasons 2020-21। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2020-21 সালে বিপণন মরশুমের জন্য তুলার লং স্টেপেল ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি প্রতি কুইন্টালে কত টাকা বাড়িয়েছে? এটা 2020-তে এসেছিল। তখন এটার ভ্যালু ছিল 5,825। বর্তমান 22-23 সালে তার ভ্যালু কি দেখে নাও। দেখো 22-23 সালে এই কটনের লং স্টেপেলের ভ্যালু হলো 6,380। এখানে আরো শস্যের এমএসপি ভ্যালু দেওয়া রয়েছে 2022-23 সেশনের জন্য। এই লিস্টে খারিফ শস্য রয়েছে আর এই লিস্টে রবি শস্য রয়েছে। যেমন ধানের 2040 টাকা প্রতি কুইন্টালে, ধানেরই গ্রেড এ হলে 2060 টাকা প্রতি কুইন্টালে। এখানে গমের প্রতি কুইন্টালে 2125 টাকা। আরও যেগুলো আছে একবার দেখে নিও। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসোসিয়েশনস অর অর্গানাইজেশনস ওয়াজ ফাউন্ডেড বাই জ্যোতিবা ফুলে? নিচের কোন অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশনটি জ্যোতিবা ফুলে তৈরি করেছিলেন? কি তৈরি করেছিলেন তিনি? সত্যশোধক সমাজ। কোথায় তৈরি করেছিলেন? পুনেতে। কত সালে তৈরি করেছিলেন? 1873 সালে। পরের প্রশ্ন। হার্বিভোরাস ফ্রম দ্য ড্যাশ ট্রপিক লেভেল ইন এ ফুড চেন। তৃণভোজীরা খাদ্য শৃঙ্খলে কোন ট্রপিক স্তর গঠন করে? কোন স্তর? সেকেন্ড স্তর। একদম ফার্স্ট লেভেলে থাকে গ্রিন প্ল্যান্টস, দ্বিতীয়তে হার্বিভোরাস, তারপরে কার্নিভোরাস, সেকেন্ডারি কার্নিভোরাস, তারপরে ভালচার, ইগল, টাইগার এইগুলো। চলো পরের প্রশ্ন। হু এস্টাবলিশড দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস ইসকন? কে ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন? ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। কত সালে করেছিলেন প্রথম? 1966 সালে। কোথায়? নিউ ইয়র্কে প্রথম করেছিলেন এখানে। তারপরে আরো বিভিন্ন জায়গায় করেছেন। আর সব থেকে বড় যেটা হতে চলেছে সেটা মায়াপুর, পশ্চিমবঙ্গে। চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড হোয়েন জিডিপি ইজ কম্পেয়ার্ড ইন টার্মস অফ পারচেসিং পাওয়ার প্যারিটি অ্যাজ অন 2019 গিভেন বাই ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ রিপোর্ট? বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা রিপোর্ট দ্বারা প্রদত্ত 2019 সালের হিসেবে ক্রয় ক্ষমতা সমতার পরিপ্রেক্ষিতে জিডিপিকে তুলনা করা হলে বিশ্বে ভারতের স্থান কত? 2019 সাল, তখন আমাদের র্যাঙ্ক ছিল 5th। যদি 2023 সালে র্যাঙ্ক বলে তাহলে আমাদের র্যাঙ্ক হবে 3rd। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।